আল্লাহ সেই কথা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, আমি মানুষের হেদায়েতের জন্য বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, ইহুদি নাসারাদের মাঝখানে পার্থক্য বুঝাবার জন্য, দ্বীন ইলাহি কাকে বলে এটা বুঝাবার জন্য আমি কোরআন নাযিল করেছি। মারহাবা কোন টন বেজ বাড়ায়, টন বেজ বাড়া, টন বাড়া, মাস্টার বাড়া, হালকা একসাথে ইকো অফ থাকবে, ইকো টোটাল অফ, একসাথে বলবেন। যেই কোরআনের মালিক পবিত্র, যেই কোরআন পবিত্র, যার পরে নাযিল হয়েছে সেও পবিত্র, নাযিল হয়েছে পবিত্র রাত্রে। আবার এই কোরআনের পাতাগুলা যে দেখতেছেন, অক্ষরে অক্ষরগুলি পাতার উপরে লিপিবদ্ধ, এই অক্ষরগুলো পবিত্র, ঠিক না বেটি? যেই পাতার উপরে লেখা হয়েছে জানি না এই পাতাগুলা কোন বাঁশের কোন গাছের দিয়ে তৈরি করছে আমি জানি না, ঠিক না? হয়তো কারণ নিউজ প্রিন্ট যে পেপারটা, এই যে সাদা পাতাটা, এই সাদা পাতাটা বাবা বাঁশ দিয়া, গাছ দিয়া, যে কোনো জিনিস দিয়ে তৈরি হয়, তাই না? কিন্তু বাবা জানি না এটা কোন জায়গা থেকে তৈরি হয়েছে, কিন্তু কোরআন যেখান থেকে আসছে এটা আমরা জানি, জানি না? সাসা ঘুম ধরে বাগন বেশি লস খাইছে পুরা বেড়া, কিছুই বুঝতেছে না বেড়া। এই কোরআনে যে কথাগুলি এগুলা কই থেকে এসে জানি না? যদি না জানেন আমি আপনাকে জানাই দেই, শোনেন। بل هو قرآن مجيد في لوح محفوظ। কোরআনকে জিজ্ঞেস করবেন তুই কই থেকে আইছো, এই কালো কালো অক্ষরগুলা কোন জায়গা থেকে আইছো, তোর বাড়ি কই? কোরআন উত্তর দেবে আমার বাড়ি লাউহে মাহফুজে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক তার কথাগুলো কবিতার ভাষায় এইভাবে বর্ণনা করছে, যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, বলেন না, যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হলে। সবাই যে বলেন না কেন বাবা, একটু মহব্বতে পড়েন না, যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। আমার কথা মানে কার কথা? সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না, সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে কোরআন বেহেশতে তোমার ঠিকানা। বাজানরা আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই গো বাবা, যদিও দেখতেছেন এই কোরআনটা পাতার কোরআন, কালো কালো অক্ষর, লাল লাল অক্ষর, কিন্তু বাজান রে এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। লাউহে মাহফুজ এমন একটা জায়গা, যেই জায়গাটা হইতেছে আমার মাওলার ডাইন পায়ের নিচের জায়গাটা। আমার আল্লাহ দুইটা কদম দুইটা জায়গায় দিয়ে বসে আছে বাজার। একটা কদম হলো বাইতুল মামুরের উপরে, যেটা হলো ফেরেশতাদের কিবলা। এই সুবহানাল্লাহ, জোরে কর। আমি সব সুন্দর হয়েছে, মাইক ভালো হয়নি। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝবেন, আমার আল্লাহ লাউহে মাহফুজ বলা হয় আমার আল্লাহ ডাইন পাশের, ডাইন পায়ের নিচের জায়গাটা। এখানে 30 পারা কোরআন লিপিবদ্ধ করা আছে। বাজান এখন কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মাওলার মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম, একটা সেকেন্ড টাইম, ঠিক না? বাজান গুনার কথা যদি আমি মনে করি যে আমি ইলিয়াস রহমান যদি মাফ পাবো, এমন গুনাহ করছি জীবনে আমি মাফ পাবো না। আমার কথা আমি বললাম, আপনার কথা বাদ দিলাম।
আমি জীবনে এমন গুনাহ করছি, যদি গুনার কথা মাঝে মাঝে বালিশে মাথাতে চিন্তা করি, মনে করি কোন রকম যাওয়ার চেষ্টা। যুবক ভাই, তুই হাসবি না, তোর কপালটা পুড়ে যাবে। ওয়াজের মাঠে বসে কখনো কান্নার জায়গায় হাসবি না, কারণ হাসার কতগুলো জায়গা আছে। আমি ইলিয়াস রহমান জিহাদি এখন হাসির ওয়াজটা কম করি, কারণ কি, কেন যেন বারবার কবরের কথা মনে পড়ে যায়। আপনি দেখবেন বাবা, গতকালকে একটা অ্যাক্সিডেন্ট করছে, আপনারা দেখছেন কি জানি না, নোয়াখালী সোনাইমুড়িতে। গ্যাস পাম্পে গ্যাস আনতে গেছে সিএনজি ড্রাইভার, 3 জন যাত্রী। আল্লাহ গো, এমন মৃত্যু থেকে আমার ভাইদেরকে হেফাজত করেন। এই জন্য যখন গ্যাস নেবেন, আপনারা একটা সতর্কমূলক সুন্নাত তরিকা দাওয়াতটা দিয়ে যায়। গ্যাস যখন সিএনজি হোক আর গাড়ি হোক, গাড়ির মধ্যে বসে থাকবেন না। মৃত্যু হইলেও হয়ে যাবে, যেটা কেমন মৃত্যু যে কালেমাটাও নসিব হইল না। বাজান, গ্যাস নিতেছে, গ্যাস ঢুকতেছে, মনে হয় গ্যাসের প্রেশারটা একটু বেশি ছিল। মাত্র 30 সেকেন্ডের ভিতরে পুরা গ্যাসের বোতলটা বাস্ট হইয়া সিএনজিটা মানে একবারে কাগজের ঠোঙ্গার মতো টুকরা টুকরা হয়ে গেছে। এখানে এই কোন কথা বলে একটা যুবক ভাই, যাতো এগুলো মাহফিল নষ্ট করার জন্য আসছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, যখন আমিন। একবারে দূরে দিয়ে আসো, একবার অনেক দূরে দিয়ে আসবে, পিঠাই একবার অনেক দূরে। এগুলো আর শুনতে হয় না, এগুলো মোবাইল চালাইতেছে। বাজানরে আমি আরো সুন্দর করে বলে দিয়ে যাই। মাঝে মাঝে আমি বলি, আমি আমার ওয়াজের মধ্যে মাঝে মাঝে এই কথাটা আমার মনে পড়ে যায়। 7 বছরের মেয়ে তার বাবারে বলছে, বাবা গো, আমার জন্য তুমি খিচুড়ি নিয়ে আইসো। লিটন ভাইয়ের কলিজার টুকরা একমাত্র সন্তান মাদ্রাসায় পড়ে, যদি টেলিফোন করে বলে, আব্বু দোকান থেকে তুমি আমার জন্য খিচুড়ি পাঠাও, হয় না এরকম? বাবাই যাত্রা বাড়িতে ব্যবসা করত, দোকানের কর্মচারীটা নাই দোকানে। মেয়ে বলছে আর দেরি করে নাই, মোটর সাইকেলটা হাঁকাইয়া খিচুড়ি নিজে কিনছে। খিচুড়ির প্যাকেটটাকে হাতের মধ্যে নিয়ে মোটর সাইকেলে পিকআপ দিয়ে মোটর সাইকেলটা ছেড়েছে। রাস্তা ক্রসিং করতে যে বাসার মধ্যে ঢুকবে, পিছনের থেকে একটা টলি গাড়িতে এমন জোরে ধাক্কা দিছে বাবা, পিছনের চাকার নিচে পড়ে একবারে মাথার মগজ এক জায়গায়, বডি আর এক জায়গায়। খিচুড়ির প্যাকেটটা এখনো ঠিক আছে গো। আল্লাহর বান্দা পরপারে চলিয়ে গেল। আমি ইলিয়াসুর রহমান জিহাদি জানতাম ওই লোকটা আমার অনেক ভক্ত। জানাজায় গেলাম বাবা, যায় দেখি কাফনের কাপড়টা যখন পরিধান করে বাড়ির সামনে ফেলায় রাখছে। লক্ষ লক্ষ টাকার মালিক এই ছেলেটা, মাত্র 7 বছরের মেয়েটা। যখনই কাফনের কাপড়টা এইভাবে পরিধান করাইয়া বাড়ির সামনে রেখে দিছে, মসজিদের খাট বসে পালকিতে, ছোট্ট 7 বছরের মেয়েটা বাবার এই লাশের কাপড়ের কাছে যাইয়া ডাকে আর বলে, আব্বু তুমি আমার জন্য খিচুড়ি আনবা না? আমার চোখে এখনো পর্যন্ত এই দৃশ্য ভাসে। 7 বছরের মেয়েটা বাবার লাশের পাশে যাইয়া বারবার বলে, আব্বু তুমি আমার জন্য খিচুড়ি আনলে না? এবার কলিজার টুকরা বাইরে রে, ওই মেয়েটারে তুমি কি দিয়ে বুঝ দিবা? যাদের বাল্যকালে বাবা মা মারা যায়, ওর মতো দুঃখিনী আর দুঃখময় কেউ নাই। এই যে মাহফিলে তোমাদের যারা আয়োজন করছে, লিটন ভাই, আমি শুনলাম তার জনম দুঃখিনী বাবা নাই।
মা আছে। আজকে তোর বাবার রুহের মাগফিরাতের জন্য ওয়াজিরা হিসাব। আজকে টাকা পয়সার অভাব নাই, বাড়িটা কত সুন্দর করছে বাবা গো। আজকে লিটনের সবই আছে, বাবার দুঃখ মেয়ে পাইছে নাই। মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে? আল্লাহ, এই শাবান মাসে যারা কাঁদবে, তুমি না কইছো শাবান মানে পরিষ্কার করার পাত্র, এদের চোখের পানি ছাড়া গুনাহ মাপ পরিষ্কার করার সিস্টেম নাই। আল্লাহ, যারা গুনাহ মাপের আশা নিয়ে এখন কাঁদবে, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দিবা। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বাবা, অনেক মানুষ মাহফিলে বসে মনে মনে ভাবে কালেকশন আছে, কালেকশনের আগে উঠে যায়। আপনাকে কোনো কালেকশনও নাই, সারেনা পয়সা দিতেও হবে না। পরান ভরে খালি আজকে ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলতে পারেন? শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে যাব, যারা লিটন ভাইয়ের মতো বাবা নাই তাদের জন্য আজকে সারপ্রাইজ। এই যে আজকে মাহফিলের সভাপতি, আর বাবা একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান আলেম, ওর বাবা নাই। তুমি আলেম হওয়ার, হাজি হওয়ার, গাজী হওয়ার, জাহেল হোক, পৃথিবীতে বাবার মতো ওর বাবা আছে? কে জানে বললো আব্বা নাই? এই তো আমি শুধু বলতে চাই, এই পৃথিবীতে যাদের বাবা নাই ও বুঝবে বাবা কি জিনিস। কথা ঠিক না ঠিক? আপনাকে টাঙ্গাইলে আমার একজন আল্লাহর বান্দি, কেমনে নাম্বার পাইছে আমি জানি না, আমার সে কালকার থেকে আমারে বারবার ফোন দিতে সাহস পায় না। আমার পিএস এর কাছে মেসেজ দিচ্ছে, হুজুর একটু বলবেন আমারও বাবা নাই, আমার মা ব্রেন স্ট্রোক করে ঘরে পড়ে রয়েছে। আমি যখন এখান দিয়ে আসতেছি, ওই যে সামনে ছেলেটা বসা, ও আমার হাত ধরে বারবার কান্না মাখার সুর দিয়ে বলে, হুজুর আমারও মা নাই। এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখী আর কেউ নেই। ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে, আরো জোরে। টাকা পয়সা সব বাবা। এই মাহফিল এখানে আসার পরে মাহফিল কমিটির এই লিটন ভাইয়ের আশেপাশে যত বন্ধু বান্ধব সবাই বলছে মা বাবার ওয়াজ করতে। মা বাবার ওয়াজ আমি করতে চাই না, কেন জানেন? একমাত্র করতে চাই না, আমি মার ওয়াজ করতে গেলেই পরের দিন আর আমি ওয়াজ করতে পারি না। কারণ মার ওয়াজ করতে গেলেই তো আমার কলিজাটা লাউ গাছের মতো ফুলে ওঠে। কারণ এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখী আর কেউ নাই। তা আমি তো 12 বছর বয়সে মা হারাইছে, তা মায়ের ওয়াজ আমি কি করবো কর? আর আমি যেখানে যাই খালি মা বাবার ওয়াজ করতে গাই। আর মা বাবার ওয়াজ করবো না কেন? বর্তমানে যুবকগুলা একমাত্র জাহান্নামের রাস্তা হয়ে যাইতেছে মা বাপের কষ্ট দেওয়ার কারণে। কথা কন না কেন? দইরাই মায়ের বিয়ে করার পরে হাউরের মারিটা ঘরে আসার সাথে সাথে বউ ঘরে আনার লাগা লাগে মারে আলাদা করে। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? আমি আপনাদের এই টাঙ্গাইলের কথা বলি না, আমি আমার কেরানীগঞ্জের কথা কই। এই মুসলমানের পোলা, এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম, তুমি রোজা বলো, নামাজ বলো, হজ বলো, জাকাত বলো, যাই কিছু বলো, মা বাপ যদি তোমার দোয়া না করে, কসম আল্লাহর, তারা যদি তোমার মাফ না করে, তোমার কোনো আমল আসমানে যাবে না। কথা বলে না কেন? আজকে অধিকাংশ যুবক পরীক্ষা ফেল করে, ফেলের পিছনে দেখবি একমাত্র মায়ের বরদোয়া। যেই সন্তানের ব্রেন কম, 100% ভাবে সে মায়ের খেদমত করতো, এই ছেলেটা কোনোদিন ফেল করে না। যে ফেল না করে, ও দুনিয়াও ফেল করবে না, আখিরাতও ফেল করবে না। ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। কষ্ট হবে? হ্যাঁ। তাহলে এই পবিত্র মাসে, শাবান মাসে, আমি চাই আপনারা সবাই শাবান মাসে কলবটারে ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া রমজানের জন্য প্রস্তুতি নেবেন। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।
আমরা তো বাজারে চা আইনা খেলে ধুয়ে দিলানি, কে আনছে চা? জানো যে আমার গলা ব্যথা, আমার ভাই আগেই কইছে বাবা গলা এত পরিমাণ ব্যথা, বিশ্বাস করেন ঢোক গেলতে পারি না, পাওয়ারফুল ওষুধ খাইতেছি, শরীর শক্তিও হয় না, 45 টাকা করে এক একটা ক্যাপসুল খাইতেছি, তারপরে গলা ঠিক হইতেছে না। তারপরে ওয়াজ তো আর মিস করে পারি না, পারি? যদি আজকে ওয়াজ মিস করতাম, লিটন ভাই তো হ্যাঁ এই আসাদুজ্জামান রে কইতো বেড়া আমার জীবনে প্রথম ওয়াজ দিলে এটা শেষ করে, ঠিক না? ঠিক। আল্লাহ আপনি আমার মাফ করে দেন, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। শুধু আমার সাথে একটা কথার উত্তর দিবেন, এই পৃথিবীতে থাকতে পারবো না, থাকার সিস্টেম নাই। পারবো? পারবো? পারবেন আপনি থাকতে? আরে আমার নবী যে থাকার, সেই তো থাকতে পারে নাই, কথা কন না কে? আপনাদের জানা আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ওনার ইন্তেকালের আগে আজরাইল আইছে তারে সালাম দিয়া, আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। তো প্রথম মুসা আলাইহিস সালাম যখন আজরাইল তার কাছে আসে, প্রথম সালাম দেয় নাই, প্রথম সালাম না দিয়া দাম করে এসে কইতেছে, এ মুসা ভালো আছেন? কেফা আলাইকা ইয়া মুসা, ওয়ালাইকুম আসসালাম। সালাম দেয় নাই মুসা আলাইহিস সালাম, আমতাজিকা, নবীদের কাজ তো খালি ওয়ালাইকুম আসসালাম বলা, কথা ঠিক না? ঠিক। যখন বলছে ওয়ালাইকুম আসসালাম, আজরাইল বলতেছে আমি তো আপনার সালাম দেই নাই, তবে একটা কথা কই, কি আপনার মরার টাইম হয়ে গেছে, হইয়া পড়েন। মুসা আলাইহিস সালামকে আমার মরার টাইম হয়ে গেছে গা, কয় হ, কয়টা এদিকে আইন। কাছের ডাইককে নিয়ে এমন থাবুর দিছে, চোখ খুলে ঝুলে গেছে গা। সুবহানাল্লাহ বাইতে যে কইেন সুবহানাল্লাহ, যে যত জোরে কবেন একটা লাভ হইব। জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। যখন বলছে আপনি হইয়া পড়েন, আপনার হায়াতে জিন্দেগি শেষ, মুসা কয়তে দিকে আয়, কাছে নিয়ে এমন থাবুর দিছে, চোখ খুলে পড়ে গেছে গা। মুসা পয়গম্বর ডাক দিয়ে কয়, কেমন লাগে আমার? চোখটারে যাইতে ধরে আল্লাহর কাছে গেছে, আল্লাহ আমি জীবনভর মানুষের থাপড়ায় জান আনি, আর হে আমারই জান বাইর করে দিছে। এটা আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট হাদিসের কথা। যখন মারহাবা, আজরাইল এলো মানুষের সাইজ করে কেলায়, ঠিক না? বেরে আজরাইল কেলায় দিছে, সে হে কয় নাম্বার আজরাইল। এখন আল্লাহ কইব আজরাইল তাড়াতাড়ি আই বিশেষজ্ঞ, অর্থাৎ চক্ষু হাসপাতালে ভর্তি হওয়ার, চোখের ট্রিটমেন্ট করা লাগবে না? হ্যাঁ, কে হসপিটালে যাওয়া লাগবে না? আল্লাহ বলতেছে এদিকে আজরাইল আপনাকে একটা জাতা দিছে, জাতা দেয়া লাগেনি আল্লাহ। আল্লাহ কইছে ভালো হয়েছে, ভালো হয়ে গেছে। ভালো হইবার পরে বলে, ঘটনা কি তোরে থাবুর দিছে কে? আমি যে কইছি আপনি হইয়া পড়েন, সময় শেষ। ইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, এটা খালি কইছি।